আসেন আসেন আসেন, আমার ছাগল 2 লাখ টাকা বিক্রি করবো। আলাই গাদা টাদা খাইছে নাই 20-30 হাজার টাকা ছাড়া 2 লক্ষ টাকা চাইতেছে। চল ভাই একটু কম হবে না? না ভাই, কম বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। এই কিছে এনে এমন চাচা এক ছাগল আছে, এক ছাগল বেশ। এই তোর মুখে লাগাম নাই, কাম দিয়া কথা ক। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ হয়। জান দিকে কে ওমর কিছে? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, 2 লাখ টাকা হলে বিক্রি করবো। ছাগলের দাম 2 লাখ টাকা কেন? আমি আমার মায়ের নিয়ে হজ করতে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে এর লেগা। মাশাআল্লাহ, সে 2 লাখ টাকা বাইর কর। ওমর নে, এখানে 2 লাখ টাকা আছে, তুই তোর মারে নিয়া ধন্যবাদ চাচা, ধন্যবাদ। চেয়ারম্যান চাচা, 20,000 টাকার ছাগল 2 লাখ টাকা দিয়ে নিলেন। নিলাম, আল্লাহ ওর মনের আশা পূর্ণ করুক। হজের টাকা তো হয়ে গেছে আমাকে, কালকে সকালবেলায় হজ করতে পারে বুড়ি, আমার কিন্তু 1 বছর সময় লাগবে। এইটা সম্ভব না রে বাপ, অনেক দূরের পথ, আমার এমনিতে কোমরে ব্যথা, আমি এত হাঁটতে পারব না। কি হলো? কি রে অমর, কিছু লাগবো? চাচা আপনার এই ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। খেলা গাড়ি লাগবো? আচ্ছা নে, আবার সময়ের মধ্যে কিন্তু ফেরত দিস। আচ্ছা চাচা, আপনার আমি কথা দিলাম, আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে দেবো। মা মা কই তুমি? এই দেখো গাড়ি নিয়ে আইছি। খেলা দিয়ে কি হইব? তোমার না কোমরে ব্যথা, আমি এটার মধ্যে তোমার নিয়া তারপরে আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। ফার্স্টে ভারত পারবো, পরে পাকিস্তান, তারপর ইরান, তারপরে ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। তুই এত কিছু কেমনে জানোস রে বাপ? আমার কাছে মানচিত্র আছে তোমার, আমি যে আমিনার থেকে মানচিত্র নিয়ে এসেছি। বাপরে তুই পারবি না, মেলা দূরের রাস্তা, অনেক কষ্ট হইব তোর। তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না, তুমি হজ করতে চাইছো, আমার জীবন দিয়ে হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। মা চলো চলো যাই, আমরা চলো। তুই না আসলে একটা পাগল। অলস পোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে। কি কইতে চাও তোমরা? এই যে মিথ্যা ওদের নাম কইরা যে 30,000 টাকার ছাগল 2 লাখ টাকা বেচলেন, নামাজ কালাম পড়ে এমন ধান্দা। কই গেছিলেন? মিনা গো বাইতে গেছিলাম, মিনারে কোরআন পড়াই আইলাম। গ্রামের মানুষের কোরআন পড়ে শিক্ষা দিতেছেন, নিজের পোলারও তো মানুষ করতে পারেন নাই। কি হওয়ার চাষি, পোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে, নামাজ কালাম পড়ে এমন ধান্দা। নিজের পোলারও তো মানুষ করতে পারেন নাই। মর বাপ, মায়ের কথায় কষ্ট পাইছোস, তাহলে কান্তাছোস কেন? মা তোমার স্যার একলা একলা কেমনে জান্নাতে যাবো কও? আমার পাগল ছিল। চল আমরা হজে যাই। তুই হজে যাবে? সত্যি কইতেছো? চলো চলো তাড়াতাড়ি এখনই যাই, চলো। এত পাগল হইলে হইব, একটু কুছাইনি। আমরা কিন্তু এই রাতের বেলায় রওনা দিব। আব্বা জানো কি হয়েছে? ওর তো কাকা এতে হজে চলে গেছে। আরে কি কর, হ্যাঁ হারতে হারতে হজে যাওয়া যায় নাকি? অগো তো পাসপোর্ট ভিসা কিছুই নাই। কি কইতেছো সাসে? হজে যাওয়ার লেগে কয়েক বছর কত টাকা জমা হয়েছিল, ওই টাকাতে পাসপোর্টও করছিল, কিন্তু কি করবো, হস্তার করতে পারে না। আরে বাবা, সেটা তোর মার আছে, ওর তো নাই। কিভাবে হোক অগো আটকা দেবো। চল যাবে সাথে চল। মাস তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। এক কাজ কর না বাপ, একটা গাছে ছাওয়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নে। না মা সমস্যা নাই, আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো না, যতক্ষণ শরীরে শক্তি আছে আমি টানতেই থাকবো টানতেই থাকবো। না রে মা, মনে হয় অনেক দূরে চলে গেছে। আর কোন রাস্তা দিয়ে গেছে কেমনে বুঝুন কো? হ আব্বা, মনে হয় অনেক পথ পাইয়ে দিছে, কারণ গতকাল রাইতে রওনা দিছে। আরে যাইতে পারলে তো কোনো কষ্ট হইতো না, কিন্তু যাইতে তো পারবো না। আব্বা তুমি না কইছিলা আবার দাদা দাদিরা নাকি এমনি হজ করতে যাইতো? হ্যাঁ কইছিলাম, তারা তখন সবাই একসাথে যাইতো, রাস্তায় রাস্তায় জিরাইতো। যদি পরে যদি মনে কর নদী পড়তো তাহলে নৌকা দিয়ে পার হইতো। হ্যাঁ তখন তো এত ঝামেলা ছিল না, বর্ডারও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আব্বা, তুমি কোনো টেনশন করো না। আমার বিশ্বাস আল্লাহ ওর মনের আশা ফেলবো না, আর মনের আশা ঠিকই পূরণ করবো। চল জায়গা। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ, নামাজের রক্ত হয়েছে, আমরা দুইজন নামাজ পড়া নেই। আম্মা নামাজ পড়া, আমি এটা ধরতেছি। আমিন। এবার তুই নামাজটা পড়া নে। আপু 2 দিন হয়ে গেল, আর কত দূর যাইতে পারে? বাংলাদেশে আছে না ভারতে ঢুকছে? এত তাড়াতাড়ি তো বাংলাদেশ পার হওয়ার কথা না, মেলা সময় লাগবে। বা বললো চেয়ারম্যান চাচা নাকি হজে যাইবো। হ ভাই, তো তাই কইলো হজে যাইব। হজে গেলে তাইলে ওদের সাথে দেখা হবে, তাই না? না রে বুকা,
ওকে তো যাইতে 1 বছর লাগবো। আব্বাই তো এই বছর যাইতেছে, সামনের বছর গেলে হয়তো দেখা হইতে পারতো। বাবা তুই এবার একটু বয়, আমি গাড়িতে টানবি। না না মা, আমার কিছু হয় নাই, চলো আমি পারবো। ঠিক আছে, তাহলে আমরা ট্রেনে বসে জিরায় নেই, পরে যাবো নি। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি এটা সাইড করি। ভাই ভাই, এটা কোন জায়গা? এটা তো হলো ভৈরব। ভৈরব ভাই, ভারতে যাবো কোন রাস্তা দিয়ে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন? ভারত যাবেন কে? আসলে ভাই আমি আমার মায়ের লয়া হজ করতে যাম। আপনার কি মাথা নষ্ট? আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? ভাই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আমরা পারবো। আচ্ছা যাই, এইদিকে সামনে গেলে নরসিংদী, নরসিংদীর পরে যশোর, যশোরের পরে বেনাপুর, বেনাপুর পার হইলেই ভারত। ধন্যবাদ ভাই। এরে তো কষ্ট করে কেন যাচ্ছেন? আসলে ভাই আমার কাছে থেকে নাই তো তাই। আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন না করলে ভাই বাঁচাতে পারবো না। কয় টাকা লাগবে ভাই আপনার? 2 লাখ টাকা লাগবে ভাই। নেন ভাই, টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? মা, একটা লোক আইছিল, ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। টাকা না দিতাম তাহলে ছেলে মরে যেত, মানে বাঁচানো যেত না, তাই সব টাকা দিয়ে দিস। দিয়ে দিছিস টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছো? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। কথা কইব কে? সত্যি কথা কইছে। এত বোকা কেন কত? এই দুনিয়ার সব মানুষ যে এক না, এটা তুই জানিস না? কাশেম মন্ডলের কথা ভুলে গেছো? আমার ভুল হয়ে গেছে। তুমি যে উমরের মার থেকে এই জমিটা লেখা নিলা, সেই টাকাটা পরিশোধ করছো? তুমি আমার ইউনিয়নে থাইকা এরকম 2 নম্বরই কাজ করবা, সেটা তো আমি মানতে পারি না। সকাল 11টার মধ্যে টাকাটা যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি জমা না পড়ে, তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। শুধু শুধু আসছি কষ্ট করে। গাড়ি থামান। কিসে? আপা, ওমর। এই থামো তো, তোমরা এই পর্যন্ত চলে আসছো? জি চাচা, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না, আপনারা আমার সাথে ঢাকা চলে। আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাগোর সাথে আপনাকে মিট করাই দিব। হ্যাঁ, তাগোর সাথে গিয়ে আপনি হজ করে তারপর ফিরে আসবেন। আমার মা বিমানে করে হজ করতে যাইবো? বিমানে করে যাইবো? আরে সব ব্যবস্থা আমি করতেছি। শুনছি কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না। আমি ব্যবস্থা করে দিছি, মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকাই আপনি যাচ্ছেন। আপনারা কাশেম মন্ডলের কাছে টাকা পাইতেন না? ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি ধীরে যেতেছে, আসেন। তুমি যাও। আমার আয় বাপ, না মা, আমি তো করিম চাচারে কথা দিছি, হ্যাঁ এই যে খেলা গাড়িটা আবার দিয়ে দেব না। তুই একলাই গাড়ি নিয়ে যাইতে পারবি না, আমি এই গাড়ির টাকা দিয়ে দিবি না, তুই আমার লগে চল। টাকা দিল না, চাচারে কথা দিছি, কথার অবাধ হইতে পারবো। আব্বা, আমি ওমরের লগে যাই। আচ্ছা ঠিক আছে, যা, এই সাবধানে যায়, বুঝছো? আচ্ছা চাচা, চাচা আপনি চিন্তা করেন না, আমি ওরে সাবধানে নিয়ে যাবো। আপনি আপনার আমি কত খুঁজছি, আপনার টাকা আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আমার সন্তান আজ বেঁচে আছে। নাহলে ঘটনাটা সত্যি ছিল। দেখছো মা, আমি তোমারে কইছিলাম না যে এই লোক সত্যি কথা কইছে, দেখছো? এই যে ভাই, আমার কাছে 50,000 টাকা আছে, সে রাখেন, আপনার মার হজের কাজে লাগবে। মা, এই টাকাটা তুমি হজে খরচা করেন।